আজকে তোমাদের একটি ইন্ডিপেন্ডেন্স ডে সিনারি ড্রয়িং বা 15 আগস্ট বা স্বাধীনতা দিবসের একটি সাবজেক্ট ড্রয়িং তোমাদের স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে তোমাদের একটি ইন্ডিপেন্ডেন্স ডে সিনারি ড্রয়িং বা স্বাধীনতা দিবস বা 15 আগস্টের একটি সাবজেক্ট ড্রয়িং হবে। আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো, তোমরা ভিডিওটি স্কিপ করে যেও না, তাহলে পরপর স্টেপগুলো মিস করলে কাজটা ঠিকঠাক করে উঠবে না। তো দেখো সেটা কীভাবে করছি, তোমরা পরপর দেখো। তো সবার প্রথমে যে ফিগারটা আছে সেই ফিগারের ড্রয়িংটা আগে আমরা সবার প্রথমে করে নেব। তো ফিগারের যে মাথাটা আছে হালকা করে এভাবে গোল করে ড্রয়িংটা করে নেবে। করার পর গলার ড্রয়িংটা করবে। এরপর যে কাঁধের যে স্ট্রাকচারটা আছে সেই কাঁধের স্ট্রাকচারটা এরকম করার পর বডি স্ট্রাকচারটা মোটা থেকে এভাবে সরু করে নিয়ে আসবে। কিছুটা আসার পর আবার এইদিকে তোমরা ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে এরকম রাউন্ড করে দেবে। এরকম করে বডি স্ট্রাকচারটা তোমরা করে নেবে। করার পর ঠিক এই কর্নার থেকে কিছুটা ঘুরিয়ে যে ড্রেসটা এদিকে ঘুরে যাবে, এইটাও তাই। এরপরে এইখানে হালকা করে রাউন্ড করে এইরকম করবে। এইভাবে সবার প্রথমে আগে স্ট্রাকচারটা তোমরা ড্রয়িং করে নেবে। এই স্ট্রাকচার ড্রয়িং করার পর নেক্সট আমরা চলে আসব এই মাথার এই জায়গাটায়, অর্থাৎ ঠিক এই মাঝখান থেকে এই চুলের ড্রয়িংটা করার পর ফিতে দিয়ে চুলটা আটকানো সেটা করে নেব। এরপরে ব্লাউজের লাইনটা এই জায়গায় তোমরা করে নেবে। এই কর্নার থেকে একটা ওড়না ঠিক এইখানেই ঘুরে আসবে, আর এই যে লাইনটা আছে এই লাইনটাই আবার এইখান থেকে ঘুরে এইভাবে ঘুরে চলে আসবে। যেই আসবে সাথে সাথে ভেতরের যে অংশটা সেই লাইনগুলো মুছে যাবে, অর্থাৎ এটাকে আবার সমান ভাগে তোমরা ভাগ করে দিতে পারো। একটা ওড়না মতন নেওয়া আছে, ব্লাউজের গলার অংশটা করে দেবে। এরপর এই যে রাউন্ড আছে সেই রাউন্ডকে সবার আগে এখান থেকে আগে আমরা একটা সোজা লাইন টেনে এই ভাগগুলো করে নেব। এরপরে এই কর্নার থেকে এই কর্নার এভাবে করার পর এই যে রাউন্ড করেছিলে সবার প্রথমে সেই রাউন্ড করাটা মুছে দেবে। এরপরে আবার এইভাবে করে ঘুরিয়ে এটাকে ডবল লাইন করে দেবে। এইখানে পায়ের গোড়ালিটা কিছুটা দেখা যাচ্ছে সেটা করে দেবে। এইভাবে পুরো স্ট্রাকচারটা সবার প্রথমে করে দেবে। এইখানে এই রকম ডিজাইন করে দিতে পারো। এই হয়ে গেল আমাদের স্ট্রাকচার। এবার আসা যাক হাতের ড্রয়িংয়ে। ঠিক এই কর্নার থেকে হাতের লাইনগুলো আমাদের কিন্তু বেরোবে। এইটা যতটুকু এই লাইনটাও ঠিক ততটুকু হাতটা মোটা থেকে একটু সরু করে করে দেবে। এরপরে এই রকম যাওয়ার পর একটুখানি জলের ঢেউয়ের মতন বাকিয়ে এইখানে মিশে যাবে। এইখানে চুড়ি ড্রয়িংগুলো করে দেবে। এরপর
এই হাতটা এটাও মোটা থেকে এরকম শুরু হয়ে এই কর্নারটা আসবে, এই অংশটা মুছে যাবে। এইখানে ব্লাউজের হাতাটা এইভাবে তোমরা করে দিতে পারো। অর্থাৎ এই যে কাপড়টা এটা কিন্তু অংশটা কিছুটা এই পাশ থেকে দেখা যাচ্ছে। এইভাবে করে ফিগারটা ড্রয়িং করে নেবে। এরপরে যে পতাকাটা ধরে আছে তার স্টিকটা আমরা ড্রয়িং করব। এই অংশটা একটু ছোট করে দেওয়া হলো, একটু বড় হয়ে গিয়েছিল। এই লাইনটা ঠিক এই পাশ থেকে ক্রস হয়ে স্টিকটা বেরোবে। এইখানে যে হাত দিয়ে ধরা আছে এই জায়গাটা কিছুটা এইভাবে দেখিয়ে দিতে পারো। এরপরে ঠিক এই জায়গা থেকে আমাদের যে পতাকাটা আছে এবার সমান 3টে ভাগে ভাগ করার পর যে সার্কেলটা আছে সেই সার্কেলের ড্রয়িংটা করে দেবে। এইভাবে করে পতাকার ড্রয়িংটা করে দেবে। এই হলো আমাদের ফুল ফিগার। এরপরে একটা ম্যাপ, আমাদের যে ইন্ডিয়ান ম্যাপ আছে সেই ম্যাপটা আমরা ড্রয়িং করব। সেই ইন্ডিয়ান ম্যাপটা তোমরা সহজ করে আঁকার জন্য এইখানে একটা লম্বা করে রেক্ট্যাঙ্গেল হালকা করে তোমরা আগে ড্রয়িং করে নিতে পারো। তাতে তোমাদের ইজি হয়ে যাবে, বাদ বাকি এটা দেখা যাচ্ছে না। এরপরে দেখো ম্যাপের ড্রয়িংটা ঠিক এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এই চারিপাশ থেকে আমরা ম্যাপটা করব। তো এই জায়গার থেকে যে ম্যাপের অংশগুলো আছে জাস্ট হালকা করে বুঝিয়ে দিলেই হবে ম্যাপটা। অর্থাৎ এই কর্নার বরাবর এই রকম আসবে। এটা তোমরা একটুখানি বুঝে ড্রয়িংটা করতে হবে। তো ওপর অংশটা আমাদের ইন্ডিয়ান ম্যাপের ওপর অংশটা হলো। এরপর ঠিক এই কর্নার থেকে যে রেক্ট্যাঙ্গেলের এই কর্নার থেকে এইটা আবার এই দিকে চলে যাচ্ছে, আবার এইটাই বা এই কর্নার থেকে এবার এই পাশে অংশের দিকে আসছে কিছুটা এই রকম যাওয়ার পর আবার এই রকম আসছে। এবার এই যে অংশটা এই কর্নারে এসে এই আসছে। এভাবে আস্তে আস্তে হালকা করে তোমরা ম্যাপের ড্রয়িংটা করে নেবে। এবার তোমরা ভেবে নাও এই জায়গাটা নিচ থেকে আসার পর এই যে রেক্ট্যাঙ্গেলটা এখানে
জোড়া হচ্ছে, ঠিক এই জায়গা থেকেই আবার অংশটা এইরকম বেরোবে। জাস্ট কিন্তু বুঝিয়ে দেওয়া, এইখান থেকে কিছুটা এসে আবার কিছুটা এইখান থেকে এইরকম দেখা যাবে। এইভাবে করার পর এই যে লম্বা করে যে রেক্ট্যাঙ্গেলটা তোমরা মুছে দেবে, অর্থাৎ কর্নার টু কর্নার করার পর বাদবাকি অংশ মুছে দেবে। এইভাবে ইন্ডিয়া ম্যাপের সামনে ফিগারটিকে তোমরা দাঁড় করিয়ে দেবে। এরপরে নিচে একটা ঠিক এই জায়গা থেকে ছোট ছোট একটু ঘাসের সাজেশান দেখিয়ে দিতে পারো। এই দুই দিকে দুটো পায়রা উড়ে যাচ্ছে, পায়রা আমাদের শান্তির প্রতীক, সেই শান্তি বোঝানোর জন্য আমরা এই পায়রার ড্রয়িং তোমরা এঁকে দিতে পারো। পেটটা একটু মোটা করে এই পাখাটাকে অর্থাৎ পেছনের লেজটাকে ছড়িয়ে দিতে পারো। এইভাবে একটা পায়রার ড্রয়িং, আর সেম পায়রাই আবার এইখানে পাগুলো পেছন দিকে এরকম দেখিয়ে দেবে। এভাবে দুই দিকে দুটো পায়রার ড্রয়িং তোমরা করে দিতে পারো। এ হলো কমপ্লিট একটি স্বাধীনতা দিবস বা 15 আগস্টের একটি সিনারি ড্রয়িং। তো দেখো এটা কী করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। আশা করি সেটা তোমাদের ভালো লাগবে করতে। তো দেখো সেটা কীভাবে করছি। এইখানে বাঁধা আছে সুতো দিয়ে, সেটা দেখিয়ে দিতে পারো। তো দেখো এবার আমরা অয়েল পেস্টেল কী করে করছি। তো দেখো, তো সবার প্রথমেই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে ম্যাপের যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে, ঠিক আকাশের রং যেভাবে তোমাদের শেখানো হয়েছিল ঠিক সেভাবেই ক্রোম ইয়েলো ডার্ক কালারটা ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসতে হবে। তোমরা শুধু খেয়াল রাখবে যে পাখি বা ম্যাপের ভিতর যাতে কালারটা না যায়, সেই দিকে তোমরা একটু লক্ষ্য রাখবে। আস্তে আস্তে ছোট ছোট করে রঙগুলো করবে, ওপর থেকে ডিপ করতে করতে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে নামিয়ে নিয়ে আসব। ঠিক এইভাবে করে তোমরা করার চেষ্টা করবে। সেমভাবে এই পাশটাও তাই হালকা করে নিয়ে আসবে। এইভাবে ক্রোম ইয়েলো ডার্ক কালার করার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই ক্রোম ইয়েলো ডার্ক কালারের সাথে মিশিয়ে আবার নিচ দিকে আমরা হালকা করে নিয়ে আসবো। তাহলে প্রথমে ক্রোম ইয়েলো ডার্ক, এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার, ক্রোম ইয়েলো ডার্ক কালারের সাথে মিশিয়ে নিচের দিকে আমরা আস্তে আস্তে হালকা করে নিয়ে আসব। ঠিক যেভাবে দেখছো এইভাবে করেই তোমরা নিয়ে আসবে। দুই পাশ সমানভাবে নিচের দিকে আসবে। এইভাবে পুরো রঙটা নিচে পর্যন্ত করার পর এরপরে আমরা লেমন ইয়েলো কালার দিয়ে এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে নিচের দিকে আমরা হালকা করে করব। তবে তার আগে অরেঞ্জ কালার দিয়ে ওপর থেকে ডিপ করে কিছুটা হালকা করে নিয়ে আসবে। ক্রোম ইয়েলো ডার্কের ওপরে অরেঞ্জ কালারটা দিয়ে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসতে হবে। এভাবে পুরোটা ডিপ করে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। এরপর তোমাদের যে বলেছিলাম লেমন ইয়েলো কালারটা, লেমন ইয়েলো কালারটা নিচ থেকে কিছুটা ডিপ করে পুরো যে রঙটা তোমরা নামিয়েছিলে হালকা করে তার সাথে মিশিয়ে দেবে। নেক্সট এবার আমরা পুরো কালারটাকে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেবো, অর্থাৎ নিচ থেকে হোয়াইট কালারটা এই যে
লেমন ইয়েলো, ক্রোম ইয়েলো মিডিয়াম কালার, ক্রোম ইয়েলো ডার্ক কালার, এই কালারগুলোকে এই হোয়াইট কালার দিয়ে সুন্দর করে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে ব্লেন্ড করে দেব, মিশিয়ে দেব। অর্থাৎ এই আকাশটা যেহেতু একটু বড়, একটু সময় নিয়ে তোমরা করার চেষ্টা করবে ধীরে ধীরে। এভাবে করেই আমরা ব্যাকগ্রাউন্ড কালার কমপ্লিট করব। নেক্সট আসা যাক এই ম্যাপের কালারে। ম্যাপের চারিদিকে যে বর্ডার লাইন আছে সেই বর্ডার লাইন ধরে আমরা স্কাই ব্লু কালারটা কিছুটা ডিপ করে বর্ডার লাইন থেকে বর্ডারের মতন করে তারপর আস্তে আস্তে একটু হালকা করে আমরা ঘষে দেব। ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে করেই পুরো ম্যাপটাকে আমরা কমপ্লিট করব। অর্থাৎ লাইনে লাইনে এই স্কাই ব্লু কালারটা আসবে, লাইনে লাইনে স্কাই ব্লু কালারটা আসার পর কিছুটা ঘষে ভেতরের দিকে তোমরা নিয়ে আসবে। খুব ডিপ করার দরকার নেই, পুরো ম্যাপে করার দরকার নেই। ঠিক যেভাবে করে তোমরা দেখছো আমি করছি ঠিক সেভাবেই করার চেষ্টা করবে। এইভাবে আস্তে আস্তে সুন্দর করে পুরো ম্যাপের কালারটা তোমরা সুন্দর করে তৈরি করবে। এইভাবে ধীরে ধীরে আমরা ম্যাপের কালার শেষ করব। এইভাবে স্কাই ব্লু দিয়ে পুরো কালার কমপ্লিট করার পর এই স্কাই ব্লু কালারটিকে আমরা হোয়াইট কালার দিয়ে সুন্দর করে পুরো ম্যাপের ভিতর ব্লেন্ড করে দেব। তো দেখো এবার আমরা আস্তে আস্তে এই কালারটাকে হোয়াইট কালার দিয়ে পুরো ব্লেন্ড করে দেব। এই হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করলে ম্যাপটা খুব সুন্দর লাগবে এবং কালারটাও সুন্দরভাবে মিশে যাবে। তবে ছোট ছোট স্ট্রোক দিয়ে তোমরা করার চেষ্টা করবে, আস্তে আস্তে করে, বড় বড় করে রং তোমরা টানবে না, তাতে রঙগুলো অন্য কোনো জায়গায় ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী কালার করতে তোমাদের অসুবিধা হতে পারে। এইভাবে করে পুরো কালার কমপ্লিট করে আমাদের অন্য কালারের দিকে চলে যেতে হবে। নেক্সট আমরা চলে আসব যে বার্ড অর্থাৎ পায়রার কালারগুলোর দিকে আমরা চলে আসব। যেহেতু পায়রাটা সাদা তাই আমরা সাদাই রেখে দেব, পেপার হোয়াইটটা রেখে দেব। তাই যে অন্ধকার জায়গাগুলো সেই অন্ধকার জায়গাগুলো গ্রে কালার দিয়ে আমরা বার করব। দুটো পাখি, একটা পাখি যেভাবে দেখে চারটা পাখি সেই রকমভাবেই তোমাদের করতে হবে, সেমভাবেই হবে। এই গ্রে কালার দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে একটু মিশিয়ে দেব বডিটাকে, এবং ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে পাখনার যে কিছু কিছু স্ট্রোকগুলো দিয়ে আমরা পাখনাটাকে একটু হাইলাইট করে দেব। চোখটাকে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ছোট্ট করে দেব, এবং ঠোঁটটা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দেব। এইভাবে করে ঠিক যেভাবে তোমাদের এই পাখিটা দেখানো হলো সেমভাবে এই পাশের পাখিটাও ওই একই প্রসেসে তোমরা করার চেষ্টা করবে। পাগুলো ওই ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ছোট্ট করে টেনে দেবে। এইভাবে করে এই পায়রাটাও তোমরা ড্রয়িং করবে। এইভাবে করে ম্যাপ আর পায়রার ড্রয়িং কমপ্লিট করার পর আমরা চলে আসব নেক্সট পরবর্তী কালারের দিকে। এই যে ফ্ল্যাগের যে স্টিকটা আছে সেই স্টিকের কালারটা আমরা গ্রে কালার দিয়ে
আগে ফার্স্টে করে নেব। গ্রে কালার দিয়ে পুরো স্টিকের কালার করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এক পাশে সরু করে একটু শেড দিয়ে দেব। তোমরা ব্ল্যাক কালার বদলে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল ইউজ করবে, কেননা কালারটা খুব মোটা বেরিয়ে যেতে পারে, তাই সেই ক্ষেত্রে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা শেড দেবে। এরপরে যে বাঁধুনিটা আছে সেই বাঁধুনির বলগুলো রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করবে, আর সুতোটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করবে। এইভাবে স্টিকের কাজ আমাদের কমপ্লিট করতে হবে। নেক্সট চলে আসবো আমরা ফিগারের কালার অর্থাৎ স্কিন কালারের দিকে চলে আসব। স্কিনের যে ডার্ক অংশ, শেডের অংশ, সেই শেডের অংশটিকে আমরা হালকা খয়েরি বা লাইট ব্রাউন কালার দিয়ে সুন্দর করে নেব। লাইট ব্রাউন কালার করার পর লাইট ব্রাউন কালারের সাথে একটু অরেঞ্জ কালার মিশিয়ে কিছুটা কালার এগিয়ে নিয়ে যাব। এরপর স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে আমরা পুরো ফিগারের কালার কমপ্লিট করব। এইভাবে করে তোমরা পুরো ফিগারের যে কালার তোমরা কমপ্লিট করবে। নেক্সট আসায় যাক যে ফিগারের যে ড্রেস আছে সেই ড্রেসে যে ওড়নাটা আছে সেই ওড়নাটা আমরা দুটো কালার দেব। ফার্স্ট কালারটা অরেঞ্জ কালার দিয়ে তোমরা পুরো ভরাট করবে। অরেঞ্জ কালার দিয়ে করার পর নেক্সট কালারটা আমরা লাইট গ্রিন হালকা সবুজ দিয়ে ভরাট করব। এইভাবে দুটো কালার দিয়ে করার পর এই দুটো কালারের যে শেড আছে সেই শেডটা আমরা দেব, অর্থাৎ অরেঞ্জ কালারের ওপর রেড দিয়ে শেড হবে নিচে এবং ওপর দিকে, আর যে লাইট গ্রিন দেওয়া হলো সেই লাইট গ্রিনের ওপরে তোমরা ডার্ক গ্রিন কিংবা মিডিয়াম গ্রিন দিয়ে নিচে আর ওপরের দিকে শেড দিতে পারো। এইভাবে করার পর নিচের যে ডিজাইনটা সেটা ইয়েলো দিয়ে তোমরা করবে, এমন পুরো নিচের যে ড্রেসটা আছে সেই ড্রেসটা পিঙ্ক কালার দিয়ে ভরাট করবে, যাতে দেখবে ওই যে গোল গোল ছোট ছোট স্পট আছে সেগুলো যাতে না ঢোকে। ঢুকলেও অসুবিধা নেই, তবে না ঢুকলে একটু ভালো হয়, কালারটা ভালো বসবে এর ওপরে। তাই চেষ্টা করবে একটু আস্তে আস্তে করে পুরো কালারটিকে কমপ্লিট করে ওই স্পটগুলোর মধ্যে যাতে না যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে যে রেড কালার আছে সেই রেড কালার দিয়ে এই পিঙ্ক কালারের ওপরে আমাদের সুন্দর করে শেড দিয়ে এই প্রতিটা যে লাইন সেই লাইনগুলোকে বার করতে হবে। তবে রেড কালারের আগে ছোট ছোট যে রাউন্ড ছোট ছোট ডিজাইন আছে সেগুলো রেড কালার দিয়ে কমপ্লিট করবে। এরপর রেড কালার দিয়ে আমরা শেডটা দেব। তবে শেডে দেওয়ার সময় ওই একই কথা যে ছোট ছোট স্পটগুলোর মধ্যে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখবে। লাইন ধরে রেড কালারটি দেবে, দিয়ে হালকা করে মিশিয়ে দেবে এক একটা লাইন ধরে। এভাবে করে আস্তে আস্তে নিচের যে পোশাকটা আছে সেই পোশাকটি তোমরা কমপ্লিট করবে। এরপরে আমরা যে ব্লাউজ আছে সেই ব্লাউজের কালার বা উপরের পোশাকটার দিকে চলে যাব। ডার্ক ভায়োলেট কালার দিয়ে যে শেডের অংশগুলো ব্লাউজে সেই শেডের অংশ অন্ধকার জায়গাগুলো আগে আমরা করে নেব ডার্ক ভায়োলেট কালার দিয়ে। ডার্ক ভায়োলেট কালার দেওয়ার পর লাইট ভায়োলেট কালার দিয়ে এই ডার্ক ভায়োলেট কালারটিকে আমরা সুন্দর করে মিশিয়ে দেব। লাইট ভায়োলেট কালার দিয়ে এই ডার্ক ভায়োলেট কালারটিকে সুন্দর করে তোমরা মিশিয়ে দেওয়ার পর
এর উপরে হোয়াইট কালার দিয়ে যে আলোর যে জায়গাটা আছে সেই আলোর জায়গাটার ওপর একটুখানি হোয়াইট কালার দিয়েও তোমরা সুন্দর করে শেড দিয়ে মিশিয়ে দিতে পারো, তাতে দেখতে ভালোই লাগবে। নেক্সট আমরা চলে আসব নিচের অংশে। তার আগে যে ছোট ছোট স্পট আছে সেই স্পটগুলো ডার্ক ভায়োলেট কালার দিয়ে তোমরা ধীরে ধীরে সুন্দর করে দেবে। এরপরে নিচের যে ডিজাইনটা আছে প্রতিটা পার্টে ডিপ থেকে হালকা করতে হবে। দেখো পুরোটা আমি কিন্তু করছি না, কিছুটা রেখে দিচ্ছি। সেই জায়গাটা লাইট ভায়োলেট কালার দিয়ে এই ডার্ক ভায়োলেট কালারটিকে সুন্দর করে মিশিয়ে দেব এক একটা পার্ট ধরে ধরে। এইভাবে তোমরা সুন্দর করে আস্তে আস্তে ড্রেসটা কমপ্লিট করবে। এইবার আমরা চলে আসব চুড়ির কালারগুলো। চুড়ির একটা পার্ট তোমরা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করবে, আর একটা লাইট গ্রিন দিয়ে করে দেবে। চুলের যে বাঁধুনিটা অরেঞ্জ কালার দিয়ে করবে, আর চুলের কালারটা করার আগে একটু গ্রে কালার দিয়ে নেবে আলো বোঝানোর জন্য। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে পুরো চুলটা সুন্দরভাবে তোমরা ধরে ধরে ফিনিশ করবে, অর্থাৎ ওপরে আলোটা রেখে এমন নিচের চুলের আলোটা এক পাশে রেখে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে চুলটা ফিনিশ করে তোমরা বার করবে। এইভাবে ধীরে ধীরে ছবিটা আস্তে আস্তে আমরা কমপ্লিটের দিকে এগিয়ে নিয়ে যাব। চুল করার পর নেক্সট আমরা চলে যাব ফ্ল্যাগের কালার আমাদের। তো ফ্ল্যাগের ফার্স্ট কালারটা অরেঞ্জ কালার দিয়ে আমরা শুরু করব। পুরো পার্টটা অরেঞ্জ কালার দিয়ে ভরাট করব। অরেঞ্জ কালার দিয়ে পুরো কমপ্লিট করার পর অরেঞ্জের ওপরে যে শেড আছে অর্থাৎ রেড দিয়ে আমরা শেড দেব। এই রেড কালার দিয়ে সুন্দর করে তোমরা ধীরে ধীরে নিচের দিকে মাঝে যে ওয়েবগুলো আছে সেই ওয়েবের মাঝে মাঝেও রেড দিয়ে হালকা করে শেড দিতে পারো। এই রেড কালারটির যে শেড এটা আবার অরেঞ্জ কালার দিয়ে একটু মিশিয়ে দিতে পারো। এরপরে চলে আসব নিচের পার্টটা। লাইট গ্রিন দিয়ে নিচের পার্টের কালারটা আমরা করব। লাইট গ্রিন দিয়ে পুরো নিচের পার্টটা আমরা করার পর এই লাইট গ্রিনের ওপরে মিডিয়াম গ্রিন বা ডার্ক গ্রিন দিয়ে এই লাইট গ্রিনের ওপরে শেড দিতে হবে। যেভাবে করে অরেঞ্জ কালারের ওপর তোমরা রেড দিয়ে শেড দিয়েছিলে ঠিক সেভাবেই লাইট গ্রিনের ওপরে ডিপ গ্রিন বা মিডিয়াম গ্রিন দিয়ে শেড দিতে হবে। এভাবে শেড দেওয়ার পর তার উপরে আরেকটু অন্ধকার বোঝানোর জন্য ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে হালকা একটু টাচ করে আরেকটু শেডের অন্ধকারটা তোমরা বাড়িয়ে দিতে পারো। এইভাবে করে দুটো পার্ট করার পর মাঝখানের যে পার্ট সেই পার্টের কালার আমরা আসব। তার আগে ডিপ ব্লু কালার দিয়ে যে চক্রটা আছে সেই চক্র কালারটা আমরা ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে সরু করে বার করে দেব। তোমরা এটা ব্লু গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো বা কালার দিয়েও সরু করে দিতে পারো, তবে খুব ধীরে ধীরে সরু করে করবে যাতে কালারটা সুন্দর করে লাইনগুলো সরু করে বের হয়। এরপরে যে সাদা পার্ট আছে সেই সাদা পার্টটার উপরে একটু অন্ধকার বোঝানোর জন্য গ্রে কালার দিয়ে দুই পাশে হালকা করে শেড দিয়ে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। এইভাবে আমরা ওপরের সম্পূর্ণ কাজ আমাদের শেষ হলো। এবার চলে আসবো নিচের যে গ্রাউন্ড অর্থাৎ যে ল্যান্ড আছে সেই
ল্যান্ডের কালার ওপর, অর্থাৎ ঘাসের কালার। তো ওপর থেকে লাইট গ্রিন কালারটা আমরা কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসব। দুই পাশ থেকে একইভাবে তোমরা সেভাবে কালারটা ওপর থেকে কিছুটা ডিপ করে যাতে পায়ে না ঢোকে সেই দিকে খেয়াল রাখবে। ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসতে হবে। এভাবে কালারটা নিয়ে আসার পর নিচ থেকে মিডিয়াম গ্রিন কালারটা ডিপ করে আস্তে আস্তে উপরের দিকে আমরা হালকা করে নিয়ে আসব। এই মিডিয়াম গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে উপরের দিকে হালকা করে পুরো যে গ্রাউন্ডে এইভাবে করে আমরা কমপ্লিট করব। এরপরে ওপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই লাইট গ্রিন কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেব। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার করার পর সবার শেষ হোয়াইট কালার দিয়ে ওপরের কালারটাকে একটু ব্লেন্ড করে হালকা করে দেব। হোয়াইট কালার দিয়ে একটু প্রেসার দিয়ে ওপরের রঙটা হালকা করে দেবে। এই রকম করার পর সবার শেষ আমরা ফিগারের যে ছায়াটা ডিপ ব্লু দিয়ে হালকা করে করে দেব। এরপরে যে ছায়াটা পায়ের ঠিক নিচ থেকে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে হালকা করে সুন্দর করে তোমরা মিশিয়ে দেবে। এই হলো আমাদের পুরো কমপ্লিট একটি স্বাধীনতা দিবস বা 15 আগস্ট বা ইন্ডিপেন্ডেন্স ডের একটি সিনারি। আশা করি তোমাদের এই সাবজেক্টটা খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজটা ঠিকঠাক করে উঠতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, কাজটা ভালো হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট বক্সে কমেন্ট করো। চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।